বন্ধু বান্ধব যারা তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। এবার আমি একটু ছুটি নিই। মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। একটি বিশেষ অনুরোধ, আমাদের এই সিনে অডিওটির সমস্ত রকম স্পেশাল এফেক্ট, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স আরও ভালোভাবে উপভোগ করতে আপনার ফোন বা কম্পিউটারের সাথে স্টিরিও হেডফোনটি সংযোগ করতে ভুলবেন না। সেই সঙ্গে লেফট ইয়ার ও রাইট ইয়ার কম্বিনেশনটি দেখে নেবেন। আজকের এই গল্পটির সম্পূর্ণ স্বত্বাধিকার লেখক পুত্র শ্রী সন্দীপ রায় ও প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংগৃহীত। আমরা শুধুমাত্র লেখক শ্রী সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ হিসেবে গল্পটি বিশেষভাবে উপস্থাপন করার প্রয়াস করেছি। साइलेंस साइलेंस प्लीज। आप सभी लोग खड़े हो जाइए। केस नंबर 469758 ऑफ 1996 स्टेट बनाम मनोहर साप्रू। आसामी मनोहर साप्रू को हाजिर किया जाए। Order, order, order. The court heard and recorded the arguments of the defense and the prosecution, and the court will announce the judgment now according to the verdict of the jury. On the charge of section 499 trespassing, section 353 assault on public servant, section 204 evidence destroying, section 307 attempt to murder, and section 302 murder. The court finds defendant Mr. Manohar Saproo guilty. The court sentences him to death and he will be hanged by the neck until he is dead. The court is dismissed. বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে কিংবদন্তি সত্যজিৎ রায় 2রা মে 1921 জন্ম নেন বিশ্ববরেণ্য এই চলচ্চিত্র স্রষ্টা। 1955-তে তার প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায়। অপরাজিত, অপুর সংসার, জলসাঘর, কাঞ্চনজঙ্ঘা, চারুলতা, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশের মতো বিখ্যাত ছবিগুলি নির্মাণ করার সাথে সাথে বাংলা সাহিত্যেও তৈরি করেন প্রফেসর শঙ্কু, ফেলুদা, তারিণী খুড়োর মতো বিখ্যাত চরিত্রগুলিকে। চিত্র পরিচালনা, সাহিত্য, সঙ্গীত পরিচালনা, গীত রচনা, ছবি আঁকা শিল্পের যে দিকটাই তিনি স্পর্শ করেছেন সেই দিকেই সোনা ফলিয়েছেন। 1965 সালে বইয়ের পাতায় প্রথম তিনি সৃষ্টি করেন তার কালোজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদাকে। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1393 বঙ্গাব্দে শারদীয়া দেশ পত্রিকায়। পরে পাহাড়ে ফেলুদা গ্রন্থে 1996-তে সংকলিত হয়। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এক্সট্রিম আর্টসের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি এক্সট্রিম ফেলুদা অ্যাডভেঞ্চারে আজ শুনছেন ভূস্বর্গ ভয়ঙ্কর প্রথম পর্ব। गुड मॉर्निंग तपेश भाई। मॉर्निंग लालमोहन बाबू, আসুন।
মুখ দেখে কোনো সুসংবাদ বলে মনে হচ্ছে। আমার শীতের উপন্যাসটা এবার বেস্ট সেলিংয়ের অ্যাওয়ার্ড পাচ্ছে মশাই। একটু সেলিব্রেট করবো না তাই কখনো হয়? কালই খবরটা পেলাম, তাই ভাবলাম বাড়ির সামনে যে নতুন মিষ্টির দোকানটা হয়েছে ওখান থেকে কিছু গরম গরম সিঙ্গারা নিয়ে যাই আপনার জন্য। তপেশ ভাই, এগুলোর একটু ব্যবস্থা করো দেখি, আর সঙ্গে একটু চা। নিশ্চয়ই, আপনি বসুন। শ্রীনাথ দা, 3টে চা। ভাবছি কোথা থেকে একটু বেরিয়ে আসবো, সামনে কোনো বড় কেসও নেই। তা যা বলেছেন মশাই, যা গরম পড়েছে কলকাতায় আর থাকা যাচ্ছে না। কোথায় যাবেন ভাবছেন? পাহাড়? সার্টেনলি, পাহাড় তো বটেই। আর পাহাড় বলতে আমি হিমালয়ই বুঝি। ওই বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাট এসব আমি পাহাড় বলে মনেই করি না। কোথায় বলুন তো? আমি যে জায়গার কথা ভাবছি সেখানে না গেলে কিন্তু জীবনই বৃথা। সে তো হলো, কিন্তু কোথায়? যা, এত হিন্স দিলুম তাও বুঝলেন না? প্যারাডাইস অন আর্থ। ভূস্বর্গ? এক্স্যাক্টলি, কাশ্মীর। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। সংসার আমারও নেই, আপনারও নেই। এত টাকা জমিয়ে রাখছি কার জন্য মশাই? চলুন বেরিয়ে পড়ি। কলকাতার গরম থেকে স্ট্রেট শ্রীনগরের বরফ। শ্রীনগরই কাশ্মীরের একমাত্র দেখার জায়গা নয়। পেহেলগাঁও আছে, গুলমার্গ, খিলেনমার্গ। বেশ তো, সবই দেখা যাবে একে একে। হাউস বোটে থাকবেন তো? হাউস বোট মানে নৌকায় থাকা? সেটা আবার কিরকম? হাউস বোট হলো ডাল লেকের জলে ভাসমান একটা কটেজ, অনেকটা লাক্সারি নৌকার মতো। কটেজের সাথে ছোট ছোট নৌকাও থাকে লেকে ঘুরে বেড়ানোর জন্য, কারণ হাউসবোটগুলো চলে ফিরে বেড়ায় না। শুধু তাই কেন, পেহেলগাঁওয়ে তাঁবু আর গুলমার্গে লগ কেবিনও আছে থাকার জন্য। আরিব্বাস, একটু ঘোরাঘুরি না করলে আমার মাথায় আবার ঠিক প্লটটা আসে না। এই পুজোর জন্য কিছু একটা লিখতে হবে তো নাকি? খরচ কিন্তু বেড়েই চলেছে। তাহলে ওসব খরচের ভয় জটায়ুকে দেখাবেন না মশাই। ব্যাংকে অনেক জমা আছে, ইনকাম ট্যাক্স দিয়েও যাব। গিয়ে ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় সেইটাই করব। মনস্থির যখন একবার করেই ফেলেছি তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ তো সোমবার, তাহলে শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাক। বেশ, চলুন তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। এখন কোথায়? কেন, পুষ্পক ট্রাভেলস। অনেকদিন পর প্লেন জার্নি, তার উপর আবার কাশ্মীর, আলাদাই এক্সাইটমেন্ট। এখানে দেখার জায়গা কি কি আছে ফেলুদা? শ্রীনগরে কিছু মোগল বাগান আছে, এছাড়া চন্দনওয়াড়িতে একটা বরফের ব্রিজ আছে। শুনেছি সেটা নাকি সারা বছরই থাকে। আর খিলেনমার্গ থেকে নাঙ্গা পর্বত হয়ে বরফ দেখার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই সময়। এই বলছিলাম যে ইয়ে হয়েছে আর কি, এয়ারপোর্ট থেকে ডাল লেকটা কতটা দূরত্বে মশাই? ট্যুরিস্ট গাইড তো বলছে এয়ারপোর্ট থেকে আসল শ্রীনগর শহরের দূরত্ব নাকি 7 মাইল। আমাদের যেতে হবে
ডাল লেকের দক্ষিণে বুলভার্ডে। সেখান থেকে শিকারাতে হাউসবোট যাত্রা। তাহলে তো পৌঁছতে বিকেল হয়ে যাবে। হ্যাঁ, লাঞ্চটা আমাদের এয়ারপোর্টের রেস্টুরেন্ট থেকেই সারতে হবে আজ। প্লেন নিচের দিকে নামতে শুরু করেছে, তার মানে তো আমরা এসেই গেছি। আকাশ থেকে শ্রীনগরের রূপটা দেখো ভাই, চোখ যেন জড়িয়ে যায়। সত্যি, দার্জিলিং সিমলার সঙ্গে এর কোনো তুলনাই চলে না। সিট বেল্টগুলো লাগিয়ে নিন, এখনই ল্যান্ড করবে। ভাবছি আমার এই অ্যাওয়ার্ড পাওয়া উপন্যাসটা বোম্বের পুলক ঘোষালকে পাঠাবে। জেট বাহাদুরের ডিরেক্টর? হ্যাঁ, পুলক বলছিল ওখানে নাকি এখন ভূতের গল্পের খুব ডিমান্ড। আর এটাও তো আমার প্রথম ভৌতিক উপন্যাস। হ্যাঁ, এবারের গল্পটা আপনার ভালোই দাঁড়িয়েছে। তবে ওই এক্স জর্জের নিউ মার্কেটে সারা রাতের মতো আটকে পড়ার ব্যাপারটাই যা একটু। নট অ্যাট অল। আরে এ হলো ভূত নিয়ে কারবার মশাই। ওই এক্স জর্জ এক সময় কত লোককে ফাঁসিতে চড়িয়েছে। আর ওই রাতের অন্ধকারে সে যতই মার্কেট থেকে বেরোনোর জন্য একটা করে মোড় ঘুরছে, সামনে এসে দাঁড়াচ্ছে একটা করে কঙ্কাল, যাদের সে ফাঁসি দিয়েছিল, হাতে চুড়ি, ড্রিপিং উইথ ব্লাড। তবে যাই বলুন, আপনার বইয়ের ডিমান্ড কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। বেড়েছে মানে 3 মাসে 5টা এডিশন মরায়, সেলিং লাইক হট কচুরিস। আগের থেকে আপনার লেখা যে অনেক ইমপ্রুভ করেছে সেটা অবশ্য স্বীকার করতে হবে। এই আপনার সাথে থাকার যে একটা বেনিফিট আছে সেটা তো আপনি স্বীকার করবেন। এক্সকিউজ মি, আপনি কি প্রদোষ মিত্র? হ্যাঁ, আপনাকে তো ঠিক। নমস্কার, আমি আপনার অপরিচিত। আপনার ছবি দেখেছিলাম কাগজে, আজ দেখেই চিনেছি। আমি সোম, সুশান্ত সোম। আইসি। নমস্কার, বসুন না। সরি, একটু তাড়া আছে। আসলে হঠাৎ এভাবে আপনার দেখা পেয়ে যাবো ভাবিনি তো, তাই ভাবলাম আলাপের সুযোগটা ছাড়া ঠিক হবে না। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার বসের ফ্যামিলির সাথে ট্যুরে। বস মানে? ওহ, আপনাদের সাথে পরিচয় করাতেই ভুলে গেছি। উনি খুশি হবেন আপনার সাথে মিট করে। জাস্ট এ মিনিট স্যার, কাইন্ডলি একটু এদিকে আসবেন। আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমার বস মিস্টার সিদ্ধেশ্বর মল্লিক, রিটায়ার্ড জাজ। আর ইনি হলেন মিস্টার প্রদোষ মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। নমস্কার, বসুন। নমস্কার, গুড টু মিট ইউ। আমি প্রায় সারা জীবন ক্রাইমের সাথে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। আপনারাও কি শ্রীনগরেই থাকবেন? হ্যাঁ, হাউস বোটে। এটা এখানকার একটা ইউনিক ব্যাপার। এই দুই ভদ্রলোকের সাথে তো আলাপই হলো না। এটি আমার খুড়তুতো ভাই তপেশ। নমস্কার। আগে আমিও ক্রাইম, লালমোহন গাঙ্গুলি, একজন রহস্য রোমাঞ্চ উপন্যাসী। বাবা, এখানে তো দেখছি তাহলে ক্রিমিনাল ছাড়া সবাই হাজির আছে। যাক,
আলাপ হয়ে ভালোই লাগলো। বাই দি ওয়ে, আজ আসুন না সন্ধেবেলা আমাদের হাউস বোটে, সবাই মিলে আড্ডা দেওয়া যেত একটু। চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ, নিশ্চয়ই আসবো। আপনাদের হাউস বোটের নামটা? মিরান্ডা। আচ্ছা চলি, ইভিনিংয়ে দেখা হচ্ছে। নমস্কার। চলুন আমরা এবার উঠি। ওয়েটার, বিল প্লিজ। আকাশ থেকে শ্রীনগরের এক রূপ আর মাটিতে নেমে আর এক রূপ। চোখ জুড়িয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এ জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একেবারে অনন্য। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাঁচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউও নেই, তাই আয়নার মতো চারদিকের পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। পদ্ম, শালুক, শাপলা ফুটে আছে, আর চারিদিকে কত শিকারা ঘুরে বেড়াচ্ছে। করি নত শির তোমারে প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে। রাজধানী শ্রীনগর, ঝিলমিরে জলে দোয়া অপূর্ব শহর। কত হ্রদ, কত বাঘ, কত বাগিচা, অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা। বাহ দিব্যি, এই কি আপনার সেই এথেনিয়াম স্কুলের বৈকুণ্ঠ মল্লিকের লেখা? ইয়েস স্যার। এই পোড়া দেশে লোকটা একটুকু পরিচিতিও পেল না, এই যা আফসোস। আচ্ছা, লেকের মাঝখানে ওই ছোট্ট দ্বীপটা দেখা যাচ্ছে, ওটা কি ফেলুদা? ওটাকে বলে চারমিনার। দ্বীপটার চার কোণে চারটে গাছ রয়েছে, তার থেকেই ওটার নাম। হ্যাঁ, এই নাম বলতে মনে পড়লো, আমাদের হাউস বোটের নামটা কি? ওয়াটার লিলি। এই তো এসে গেছি প্রায়। তপসে, তুই আগে নাম। আসুন লালমোহন বাবু। হ্যাঁ, ইয়ে হয়েছে, এই ব্যাগটা একটু তো বেশ হয়েছে। आइए आइए साहब, आइए अंदर आइए। বাহ, এক্সেলেন্ট। একটা ছোট লাইব্রেরি আছে ফেলুদা। तुम्हारा नाम क्या है? महमूदिया साहब। यहाँ खाने के क्या बंदोबस्त है? जी, बोट के पीछे एक छोटा सा शिकारा है साहब, वही किचन। आप जो मांगेंगे हम बना देंगे। এবার সবাই একটু ফ্রেশ হয়ে নিন, একটু পরই বেরোতে হবে। চায়ের ইনভিটেশন ভুলবেন না জানো। ওকে। দেখো মল্লিক, আমি তোমাকে আগেই বলেছি এসব পুরনো জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করা বন্ধ করো। কি লাভ এসব করে? ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি বুঝতে পারছো না ডাক্তার, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। বড় বড় জাজদেরও অনেক সময় ভুল হয়, এটা সবার জানা দরকার। কিন্তু এর ফলাফল যে তোমার মনের উপরে চাপ বাড়াচ্ছে মল্লিক। আমি শুধু তোমার ডাক্তার নই, তোমার বন্ধুও বটে। বিশ্বাস করো,
আমি তোমার ভালোর জন্যই। জানি ডাক্তার, জানি, কিন্তু তবুও। বেশ, তুমি যা চাও তাই হবে। আমি সুশান্তকে বলছি ব্যবস্থা করতে। আজকাল করেই না হয় বসা যাবে। স্যার, ওনারা এসে গেছেন। আরে আসুন আসুন। নমস্কার, আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম না তো? আরে না না, আলাপ করিয়ে দিই। ইনি আমার ডাক্তার শ্রী হরিনাথ মজুমদার। আর এনাদের পরিচয় তো আগেই দিয়েছি তোমাকে আজ রাস্তায় আসতে আসতে। ও আচ্ছা আচ্ছা, তাহা আপনার দাঁড়িয়ে কেন? বসুন। সুশান্ত, এনাদের জন্য একটু চা জলখাবারের ব্যবস্থা করো। হ্যাঁ নিশ্চয়ই। প্রয়াগ, তা এখানে আপনারা আর কে কে এসেছেন? আমি এসছি ফ্যামিলি ট্যুরে আমার ছেলের সঙ্গে। আমার পুত্র বিজয় মল্লিক প্লেনেরই দুজন আলাপির সঙ্গে মিলে তাস খেলছে উপরের ঘরে। আর আছে আমার সেক্রেটারি ডাক্তার ভৃত্য প্রয়াগ। আপনি কতদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর। আসলে শরীরটা ঠিক। কেন, আপনার শরীরে কি কোনো অ্যালজাইমা? ও আইসি। এখন অবশ্য অনেক ভালো আছি। সঙ্গে ডাক্তার নিয়ে ঘুরছি বলে আমাকে যেন রোগগ্রস্ত ভাববেন না। না না, তা না। আসলে ডাক্তারকে এনেছি অন্য কাজে। আপনারা তো এখানে শুনেছিলাম হলিডে করতে এসছেন। হ্যাঁ তাই। আসলে কাজ মানে প্ল্যানচেট। আসলে আমাকে এখানে নিয়ে আসার কারণ হলো প্ল্যানচেটের কাজটা যাতে বন্ধ না হয় তাই। আমি ভালো মিডিয়াম। মল্লিক জানতে চায় ওর দেওয়া মৃত্যুদণ্ডগুলোতে কতগুলো ভুল ছিল আর কতগুলো ঠিক। আমি ওকে সেই ব্যাপারেই হেল্প করি। ইন্টারেস্টিং। কবে থেকে শুরু করছেন এখানে ব্যাপারটা? মানে আমি ইন্টারেস্টেড। হ্যাঁ আমিও, মানে যদি সিদ্ধেশ্বরবাবুর কোনো আপত্তি না থাকে। আপত্তি আবার কিসের? মন যদি পরিষ্কার হয় তাহলে কারোরই আসতে বাধা নেই। আর তাছাড়া এসব ইনফরমেশানই তো আমার আত্মজীবনীতে লেখা হবে। আপনার আত্মজীবনী? রিয়েলি ইন্টারেস্টিং। আমার জীবনের সব কেস আমি ডায়েরিবদ্ধ করেছি, সেটাই আত্মজীবনী হিসেবে বের হবে। আমি তো সুশান্তকে সব নোট রাখতে বলেছি। আমার 23 বছরের ওকালতির সাক্ষী, টোটাল 24টা ডায়েরি উইথ ফুল অফ ইন্টারেস্টিং কেসেস। যদি কিছু মনে না করেন, ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন? মানে ওটা কি একটু পড়ার জন্য? বেশ তো, নেবেন না হয়। আত্মজীবনী যখন বেরোবে তখন তো সবাই এমনিই জানবে। আর কেসের যা আছে তাও তো খবরের কাগজে সবই পাওয়া যায়। গোপনীয়তা অবলম্বনের মতো তো আর কিছু নেই। অনেক ধন্যবাদ। তাহলে প্ল্যানচেটটা কবে হচ্ছে? এই ভাবছি আজকাল করেই শুরু করব। আপনাদের না হয় জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, কাল সাইট সিনটা একসাথে দেখতে গেলে কেমন হয়? দলে ভারী হলে ঘোরার আনন্দটাও বাড়ে আর কি। এই দেখুন, এই প্রস্তাব তো আমারই করা উচিত ছিল। বড় ভুল হয়ে গেছে। বেশ, কাল একসাথেই বেরোনো যাবে। আজ তাহলে উঠি, অনেক রাত হলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট মিস্টার মিত্তির। মাহমুদিয়ার হাতের রান্নাটা কিন্তু জব্বর। কি বলো ভাই? তবে একদম। তার ওপর আবার শিকারায় রাত্রিবাস। তা যা বলেছ ভাইয়া। তা আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কি? নেক্সট গুলমার্গ। শ্রীনগরের দৃশ্যের থেকে একদম আলাদা। ঝাউ আর পাইনের বনে ঘেরা। উফ, শুনে এক্সাইটিং লাগছে। তবে যেতে কিন্তু খুব এক্সাইটিং লাগবে না আপনার। গুলমার্গের রাস্তায় ঘোড়া ছাড়া গতি নেই। আর ঘোড়ার টেন্ডেন্সি হচ্ছে খাদের ধার দিয়ে যাওয়া। আপনি কি সেই টেনশন নিতে পারবেন? আরে দূর মশাই, ওই উটের পিঠেই যখন চড়া আছে তখন আর
দুনিয়ার কোনো জানোয়ারকেই ভয় নেই, উটের কাছে সব তো নড়ছি। বুঝলাম। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করুন, এমনিতেই কাল সকাল সকাল বেরোতে হবে, আর আজও রাত হবে শুতে। আপনি যে কেন মশাই ওই দুম করে প্ল্যানচেট দেখার ইচ্ছা প্রকাশ করলেন কে জানে। কেন, আপনার ভয় করছে বুঝি? এই ভূত নিয়ে ইয়ার্কিটা আমার একদমই পছন্দ নয়। তবে বেশ, তো আপনি না হয় থেকে যান, আমরা দুজন না হয় ঘুরে আসি। খেপেছেন নাকি? নেহাত আপনারা আছেন তাই ভরসা। তবে এসব দেখার লোভ ঠিক সামলানো যায় না। তাহলে এটাই ফাইনাল? ফাইনাল। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। মিস্টার মল্লিক আর হরিনাথ বাবু আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন। সব রেডি হয়ে আছে সুশান্ত? ওনাদের আসার তো সময় হয়ে গেল। হ্যাঁ স্যার, সব হয়ে গেছে। ওই তো ওনারা এসেও গেছেন। হ্যালো মিস্টার মল্লিক। হ্যালো মিস্টার গাঙ্গুলি, আসুন আসুন। ডক্টর হরিনাথ মজুমদার কই? এই যে আমিও এসে গেছি। বেশ, তো তাহলে বসে পড়া যাক। আসুন। সুশান্ত, মোমবাতিটা জ্বেলে ঘরের আলোটা নিভিয়ে দাও। আজ আমরা রামস্বরূপ রাউত নামের এক বিহারী ছেলের আত্মাকে নামাব। এই ছেলেটির আজ থেকে 25 বছর আগে ফাঁসি হয়। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু কেসটা এতটাই সেন্সিটিভ যে, যাই হোক। ডাক্তার, তুমি তৈরি? ছেলেটির বয়স ছিল 19। ষাট চেহারা, নাকের নিচে সরু গোঁপ। বিহারের ছেলে, ছুরি দিয়ে খুনের মামলা। আপনারা একটা চেহারা নিজের মনে কল্পনা করে মনোসংযোগ করুন। প্রশ্ন মিস্টার মল্লিক করবেন, আর উত্তর বেরোবে আমার মুখ দিয়ে, তবে আমার কণ্ঠস্বরে নয়। তবে ভাই, আমার পালসটা একটু। চুপ করুন। হয় কি, সবাই আছে তো? आप कौन है? मेरा नाम राम स्वरूप राव। गला शॉट एकदम चेंज। 25 साल पहले तुम्हारा फांसी हुआ था? हाँ। तुम क्या सच में खूनी थे? नहीं, छेदीलाल। मैं तो बेकसूर था। मैं जानता हूं, पर मेरे वजह से तुम्हारा फांसी हुआ था। अब उस बात का कोई मायने नहीं। मैं चाहता हूं कि तुम मुझे माफ कर दो। माफी? माफी? पर जो लोग मुझे चाहते थे वो तुम्हें कभी माफ नहीं करेंगे। जानता हूं, पर मुझे उनकी परवाह नहीं। मैं सिर्फ तुम्हारी माफी चाहता हूं। ठीक है, मैं आपको माफ करता हूं। मैं तुम्हारा बहुत बहुत आभारी हूं।
শেষ হলো এক্সট্রিম ফেলুদা অ্যাডভেঞ্চারের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর প্রথম পর্ব। মূল কাহিনী সত্যজিৎ রায়, গল্পসত্ত্ব সন্দীপ রায় ও আনন্দ পাবলিশার্স। ফেলুদার ভূমিকায় অমিত ভট্টাচার্য, তোপসে দেবাশিস দাস, জটায়ু তরুণ কর্মকার, সিদ্ধেশ্বর মল্লিক সুশীল ঘোষ, ডক্টর হরিনাথ মজুমদার মঙ্গল মুখার্জি, বিজয় মল্লিক শুভম, অরুণ সরকার অর্ঘ্য, সুশান্ত সোম প্রিয়ব্রত এবং রামস্বরূপ রাউতের ভূমিকায় বিশ্বজিৎ। এছাড়াও অন্যান্য ভূমিকায় রাজু দাস, সঞ্জয় ও রূপম রায়। ফেলুদা থিম ও আবহ সঙ্গীত শ্রী সত্যজিৎ রায়। নতুন ফেলুদা আবহ সন্দীপ রায়। স্ক্রিপ্ট প্রাপ্তি, স্ক্রিপ্ট রি-অ্যারেঞ্জ দেবজ্যোতি, ম্যানেজমেন্ট বিশ্বজিৎ, সাউন্ড স্ক্রিপ্ট ডিজাইন প্রাপ্তি ও দেবজ্যোতি, রেকর্ডিং শুভম ও দেবজ্যোতি, সাউন্ড মিক্সিং অ্যান্ড মাস্টারিং অর্ঘ্য, পোস্টার ডিজাইন দেবজ্যোতি ঘোষ ক্রিয়েশন, ক্রিয়েটিভ হ্যান্ড সন্দীপন, সঞ্চালনা প্রাপ্তি ও অর্ঘ্য, সমগ্র পরিকল্পনা পরিচালনা দেবজ্যোতি ঘোষ। বিশেষভাবে আমরা লেখক পুত্র শ্রী সন্দীপ রায়ের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ মন দিয়ে আমাদের এই উপস্থাপনাটি গ্রহণ করার জন্য। আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব তাড়াতাড়ি ফিরব ভূস্বর্গ ভয়ঙ্কর দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।